বন্ধুরা, আগামী 2 তারিখ থেকেই শুরু হচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে বইবে ঝড়, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। একদিকে যখন পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে, অন্যদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দপ্তর। তাহলে কতদিন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গে? কবেই বা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বইবে? ইতিমধ্যেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানাবো। তো এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, একদম বৃষ্টি মুড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পরিষ্কার লাইভে যে পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। শুধুমাত্র উত্তরের দিকে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাত থাকছে, তাছাড়া অন্যান্য জায়গায় একদম আকাশ পরিষ্কার। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। অর্থাৎ ত্রিপুরার দিকে যদি আমরা দেখি, ত্রিপুরাবাসীদের জন্য এটি একটি সুখবর, কেননা এদিকে খোয়াই, আমবাসা থেকে শুরু করে আগরতলা, উদয়পুর, এদিকে ভ্যালিনিয়ার কিছুটা সাইডেও আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এবং বাংলাদেশের পূর্ব সাইডটা অর্থাৎ কুমিল্লা, ফরিদগঞ্জ, এদিকে চট্টগ্রামের সাইড, লখাই, মৌলভীবাজার, এমনকি সিলেট বিভাগের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একদমই বৃষ্টিপাত নেই বললেই চলে। শুধুমাত্র যদি আমরা দেখি তাহলে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, বেলদার দিকে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, কিছুটা মেঘ রয়েছে, বৃষ্টি না হওয়ার মতনই পরিস্থিতি রয়েছে। তবে আজ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রেকর্ড তাপমাত্রা ছিল প্রায় 46 থেকে 47 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল দক্ষিণবঙ্গে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। যারা দক্ষিণবঙ্গ থেকে এই ভিডিওটি দেখছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে এখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন, অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের এখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে তাপপ্রবাহের। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে কলকাতার আশেপাশে বা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান বা এদিকে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, এদিকে বীরভূমের দিকে নয়, এমনকি উত্তরের মালদা, বালুরঘাট এবং দিনাজপুরের দিকেও একটা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আজকে। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ারেও কিন্তু জলপাইগুড়িতেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যেমন রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুরের দিকেও কিন্তু আমরা তাপপ্রবাহের সতর্কবার্তা দেখতে পাচ্ছি। তবে আগামীকাল কি বৃষ্টিপাত হবে দেখে নিই। আগামীকালও সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই, একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন আকাশ থাকছে। আগামীকালও একদম তাপপ্রবাহ থাকবে। তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকবে সেটাও আপনাদেরকে জানাবো। তবে 2 তারিখের আপডেট দেখিনি। 2 তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা, পাশাপাশি আমরা একটা ঘূর্ণিঝড়েরও অ্যালার্ট কিন্তু 2 তারিখের দিকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সরাসরি বায়ু মুড করে আপনাদেরকে দেখাবো। আমরা যদি বায়ুর মুডে চলে যাই দেখতে পারবো ঘন্টায় প্রায় 80 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম এবং ত্রিপুরার দক্ষিণ দিকে একটি ঘূর্ণিঝড়ের অ্যালার্ট রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে এবং একটি ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে সুন্দরবনের দিকে, সেখানে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট 2 তারিখের দিকে নেই। তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কবে আসবে অনেকে আপনারা ভাবছেন, সেটা নিয়েও আলিপুর আবহাওয়া দপ্তর যেটা একদম 100% আপডেট দিয়েছে অফিসিয়ালি, সেটাই আপনাদেরকে দেখাবো। 4 তারিখের পর থেকেই, অর্থাৎ 5 তারিখ থেকেই আমরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। 6 তারিখে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 6 তারিখের দিকে একটু ভারী বৃষ্টিপাত হবে, দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে 6 তারিখে ভারী বৃষ্টিপাত চলবে। 7 তারিখে বৃষ্টিপাতের মাত্রা আরও কিছুটা বাড়বে, সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও কিন্তু রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া তো থাকছেই, পাশাপাশি কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট থাকছে 7 তারিখ, 8 তারিখের দিকে, এমনকি 9 তারিখের দিকেও আমরা কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন এবার তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পাবেন, কেননা 5 তারিখের পর থেকে একটানা
4-5 দিন বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে অফিসিয়ালিভাবে জানানো হয়েছে। তবে আজকে কোনো রকমই বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। অনেকে হয়তো আপনারা বিভিন্ন ধরনের আপডেট, ওয়েদার আপডেট শুনে থাকবেন যে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে, সেটা একদমই নয়। দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা নেই, উত্তরবঙ্গের দিকেও নেই, এবং যেই জায়গাগুলিতে বললাম বাংলাদেশের দিকেও সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। শুধু কুমিল্লার সাইডে হালকা পশলা বৃষ্টি এবং সিলেটের সাইডে এবং ত্রিপুরার দিকে রয়েছে, সেটাই কিন্তু আপনাদেরকে জানালাম। তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই, দুপুরের আপডেটে আপনাদেরকে তাপমাত্রা নিয়ে ডিটেলস জানিয়ে দিয়েছি, তাও একবার তাপমাত্রা নিয়ে আপডেট দেখিয়ে দিই। আজকে যে সর্বোচ্চ তাপমাত্রা দেখতেই পাচ্ছেন 45, 46 বা 47 ডিগ্রি সেলসিয়াসে ছিল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে মালদার দিকেও আমরা দেখতে পেরেছি তাপপ্রবাহ সতর্কবার্তা ছিল। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, এমনকি জলপাইগুড়ির দিকেও তাপপ্রবাহ সতর্কবার্তা ছিল। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে এবং তেজপুরের দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল। বাকি জায়গায় অসমে অনেকটাই নিম্নমুখী। আবার বাংলাদেশের সিলেটের দিকে যেহেতু বৃষ্টিপাত, কুমিল্লার দিকে বৃষ্টিপাত, তাই তাপমাত্রা কম। তাছাড়া বাংলাদেশের সর্বত্র আমরা তাপপ্রবাহের অ্যালার্ট দেখতে পাচ্ছি এবং ত্রিপুরায় তো তাপমাত্রা অনেকটাই কম থাকবে, কেননা ত্রিপুরায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, তাই তাপমাত্রা অনেকটাই ত্রিপুরার দিকে এই মুহূর্তে কম রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রা যথেষ্ট কম। আগামীকাল তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হবে না, আগামীকালও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকছে। একই রকম পরিস্থিতি থাকবে, আজকে যা ছিল আগামীকালকেও তাই থাকবে। 2 তারিখও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, এবং 3 তারিখ থেকে কিছুটা তাপমাত্রা আস্তে আস্তে নিম্নমুখী হবে এবং 5 তারিখ থেকে অনেকটাই নিম্নমুখী হওয়ার সতর্কবার্তা রয়েছে। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আবহাওয়ার যেটা পরিস্থিতি, সেটাই আপনাদের সামনে ডিটেলসভাবে তুলে ধরলাম। উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে আপনারা একই রকম পরিস্থিতি দেখতে পারবেন। বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেটের দিকে এই মুহূর্তে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেটের দিকে, এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো ত্রিপুরার দিকেও একটা ঘন কালো মেঘ প্রবেশ করবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ত্রিপুরার জন্যও কিন্তু রয়েছে। অর্থাৎ ত্রিপুরাবাসীদেরও কিন্তু একটা বৃষ্টিপাতের মুখোমুখি হতে চলেছে। তবে ত্রিপুরায় যে পশ্চিমবঙ্গে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, সেটা কিন্তু ত্রিপুরার দিকে একদম নেই বললেই চলে। তাছাড়া বায়ুর মুডে যদি এই মুহূর্তে দেখি কোনো রকম লুয়ের সতর্কবার্তা রয়েছে কিনা, এই মুহূর্তে আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লুয়ের একটা অ্যালার্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া একটা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরের দিকেও রয়েছে দেখতে পাচ্ছেন, দিনাজপুর, বালুরঘাট, মালদা এদিকেও কিন্তু লু বইছে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও লু বইছে, এদিকে বীরভূমের দিকে লু বইছে। পাশাপাশি পুরুলিয়ার দিকে 50, বাঁকুড়ার দিকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে। বর্ধমানের দিকেও 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে। বলরামপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে। কলকাতার দিকেও কিছুটা আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি, অর্থাৎ একটা ধূলি ঝড়ের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামীকালও কিন্তু এই ধূলি ঝড় থাকছে, তবে আগামীকাল কলকাতার দিকে ধূলি ঝড়ের সম্ভাবনা অনেকটাই কম। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিকে কিছুটা ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া 2 তারিখে তো ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি, সেটা আপনাদের আগেই জানিয়ে দিলাম যে 2 তারিখে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে, যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে তাণ্ডব চালাতে পারে গোটা বাংলাদেশ এবং ত্রিপুরার দক্ষিণের দিকে। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে, এবং পশ্চিমবঙ্গের দিকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেটা কিন্তু 5 তারিখ, 4 তারিখ থেকে শুরু হচ্ছে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ পর্যন্ত আমরা একটানা কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।